হাই দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের এই ভিডিওর বিষয় হলো কিভাবে ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করা যায়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। সকলেই জানি ইউটিউবের থাম্বনেল সাইজ হচ্ছে 1280 বাই 720 পিক্সেল। আমরা অবশ্যই এখান থেকে পিক্সেল সিলেক্ট করে সাইজটি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে অন্য অন্য ফাংশনগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর নিউ একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমরা এখন এই পেজটির মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। সেজন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের সার্চ বক্সে লিখব ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে সিলেক্ট করব ইমেজ। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে যে ইমেজটা ব্যবহার করব সেই ইমেজটা হচ্ছে এটি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করছি। ক্লিক করার পর মাউজের রাইট বাটনে ক্লিক করে আমি এই ইমেজটিকে আমার কম্পিউটারে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পর আমরা আবারও ফটোশপে চলে যাব। সফটওয়্যারটিতে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যাকগ্রাউন্ডটিকে ফটোশপের মাধ্যমে নিয়ে আসব। সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, কাঙ্ক্ষিত সেই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করার পর আবার আমরা ক্লিক করব ওপেন বাটনে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফটোশপে চলে আসবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে ড্র্যাগ করে আমাদের ডিজাইনের ফাইলটিতে নিয়ে যাব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-টি বাটনটি চাপবো। চাপার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের পেজের ওপর সমানভাবে বসিয়ে দেব। তারপর আমরা এই পেজটিকে লক করে দিচ্ছি। থাম্বনেলটির মাধ্যমে আমরা একটি ছবি ব্যবহার করব। সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন। তারপর আমরা কাঙ্ক্ষিত সেই ছবিটিকে চিনিয়ে দেওয়ার পর আমরা ক্লিক করব ওপেন বাটনে। তাহলে সেই ছবিটি আমাদের ফটোশপে চলে আসবে। কাঙ্ক্ষিত সেই ছবিটি ফটোশপে চলে আসার পর আমরা ছবিটির পেছনের ব্যাকগ্রাউন্ড ফেলে দেব। তার জন্য আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এইভাবে সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করব। তাহলে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিক আমাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। আপনার ফটোশপ যদি লেটেস্ট না থাকে তাহলে আপনি অবজেক্ট সিলেকশন টুলটি এখানে পাবেন না। সেক্ষেত্রে আপনি এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। টুলটি সিলেক্ট করে আপনার ছবিটিকে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর আমরা এই ছবিটিকে ড্র্যাগ করে আমাদের ডিজাইনের ফাইলটিতে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছবিটি অনেক বড় হয়ে গেছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-টি বাটনটি চাপবো। চাপার পর আমরা এই ছবিটিকে এভাবে একটু স্মল করে দিচ্ছি। তারপর আমরা এই ছবিটিকে এদিকে ঘুরিয়ে দেব। সেজন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটি এদিকে ঘুরে যাবে। তারপর আমরা এই ছবিটির চারপাশে সামান্য স্ট্রোক দিব। সেজন্য আমরা ছবিটির লেয়ারের মাধ্যমে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর লেয়ার স্টাইল একটি অপশন চলে আসবে। আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিচ্ছি সাদা। সাদা দেওয়ার পর আমরা এখানে সাইজ দিব 5 এবং আমরা 100% দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পর আমরা ক্লিক করব ওকে বাটনে। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখানে সুন্দরভাবে এখন বসে গেছে। আমরা এখন থাম্বনেলটির মাধ্যমে লিখব। লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি হিন্দি শিলিগুড়ি। দেওয়ার পর আমরা এখানে এখন লিখব। সর্বপ্রথমে আমি এখানে লিখব ইউটিউব। লেখার পর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব এবং কন্ট্রোল-টি বাটনটি চেপে ধরে আমরা লেখাটিকে সামান্য বড় করে দিচ্ছি। তারপর আবারও আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখানে লিখব থাম্বনেল। তারপর আমরা ক্লিক করব মুভ টুলে। মুভ টুলে ক্লিক করার পর আবার আমরা এখান থেকে টাইপ টুলটি নিব। নেওয়ার পর এখানে লিখব তৈরি করার নিয়ম। সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইউটিউব লেখাটিকে সিলেক্ট করে লেয়ারের মাধ্যমে ডাবল ক্লিক করলাম এবং আমরা এখান থেকে ইউটিউব লেখাটির কালারটি চেঞ্জ করে দিচ্ছি। তারপর মুভ টুল,
মুভ টুলে ক্লিক করার পর আমরা তৈরি করার নিয়ম এই লেখাটিকেও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাদা কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার আমরা মুভ টুলে ক্লিক করব। তারপর আমরা থাম্বনেল লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে হলুদ কালারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করব। তারপর আমরা এই লেখাটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনটি চেপে আমি এই লেখাটিকে সামান্য বড় করে দিচ্ছি। তারপর থাম্বনেল লেখাটিকেও সামান্য বড় করে দিচ্ছি। হ্যাঁ, তারপর ইউটিউব লেখাটিকেও আমরা সামান্য বড় করে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো লেখাকে বড় করার পর সেই লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসলাম। থাম্বনেলটির সৌন্দর্য বর্ধনে আমরা এখানে শেপ দিতে পারি, সেজন্য আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে শেপ তৈরি করে নেব। তারপর আমরা এই বাড়তি অংশটুকুকে কেটে দেব। সেজন্য আমরা কিবোর্ডের অল্টার বাটনটি চেপে ধরে আমরা এখানে ক্লিক করব। তাহলে এই বাড়তি অংশটুকু কেটে যাবে। শেপটি তৈরি হয়ে গেলে আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর কিবোর্ডের অল্টার বাটনটি চেপে শেপটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। শেপটিকে আমরা এদিকে একটু ঘুরিয়ে দেব। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনটি চেপে মাউজে আমরা এভাবে শেপটিকে ঘুরিয়ে দিচ্ছি। শেপগুলোকে একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন শেপগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনটি চেপে ধরে শেপগুলোকে এখন আমরা এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। তারপর শেপগুলোকে আমাদের লেখার পাশাপাশি নিয়ে আসব। হ্যাঁ, আমরা এখন শেপগুলোকে আবারও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর লেয়ারের উপর মাউজের কার্সারটি রেখে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার। তারপর আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে একটি শেপকে মাউজে টেনে এখানে নিয়ে আসব এবং কন্ট্রোল টি বাটনটি চাপবো। আমরা এই শেপগুলোকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তারপর আমরা মাউজে ক্লিক করে এই ছবিটিকে সিলেক্ট করব এবং লেয়ারটিকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা শেপ সহ সবগুলো লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল টি বাটনটি চেপে আমরা সবগুলো লেখাকে সামান্য বড় করে দিচ্ছি। ফাইনালি আমাদের থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। আমরা এখন কম্পিউটারে সেভ করে নিচ্ছি। সেজন্য ফাইলে যাব, ফাইল থেকে সেভ আস, তারপর সেভ অন ইউর কম্পিউটার। তারপর কাঙ্ক্ষিত সেই লোকেশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফাইল নেমটি চেঞ্জ করে দিচ্ছি। ফাইল নেমটি চেঞ্জ করার পর আমরা এখান থেকে পিএইচডি ফরম্যাটে সেভ করব মেইন ফাইলটি। সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর ওকে। হ্যাঁ, তারপর আমরা এই থাম্বনেলটিকে জেপিজি ফরম্যাটে সেভ করব। সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ আস, তারপর সেভ অন ইউর কম্পিউটার। আর তারপর আমরা এখান থেকে ফরম্যাটটি সিলেক্ট করে দিব জেপিজি। জেপিজি সিলেক্ট করার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে 100% করে দেবো এটা, এবং আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড মোড সিলেক্ট করে দেব। আর তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের থাম্বনেলটি জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক এনজয় করতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।